ফেসবুকে এই ডেজার্ট রেসিপিটা দেখে আমার দারুণ লেগেছে, তাই আমিও ট্রাই করলাম। কড়াইতে প্রথমে 1 চামচ ঘি দিয়ে সিমুইগুলো লাল লাল করে ভেজে নেবো। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল আর চিনি চাইলে দিতে পারো। আমি এখানে বাড়িতে তালের পাটালি এনেছিল, সেই পাটালি দিয়েছিলাম আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে সিমুইটা ভালো করে সিদ্ধ করে শুকনো করে নামিয়ে নেবো। যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি চিনি ব্যবহার করিনি, তোমরা চাইলে চিনি দিতে পারো। সিমুইটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এই গরম সিমুইটা থালার মধ্যে সেট হতে দেবো। যে কড়াইতে সিমুইটা রান্না করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দেবো, দিয়ে দুধটা জাল হতে দেবো। অন্যদিকে একটা মিক্সিং জারে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আর 2টো এলাচ গুঁড়ো করে নেবো। চালটা খুব বেশি মিহি করতে হবে না, একটু দানা দানা রাখলে খেতে ভালো লাগবে। এবার দুধটা জাল হয়ে গেছে, এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। দুধের মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা যখন শুকনো হয়ে আসবে, আঠালো আঠালো হয়ে যাবে, তখন উপর থেকে বাতাসা আর পাটালি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। তারপর সবশেষে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এবার এই গোবিন্দভোগ চালের মিশ্রণটা যে সিমুইটা সেট হতে রেখেছিলাম তার উপর থেকে দিয়ে সমান সমান করে নেবো। ডেজার্টটা একটু সাজানোর জন্য উপর থেকে কাজু বাদাম কুচি, কিশমিশ আর আলমন্ড কুচি ছড়িয়ে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তোমরাও অবশ্যই এই জিনিসটা বানিয়ে ট্রাই করো। নতুনত্ব একটা রেসিপি, আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে হরে কৃষ্ণ হরে রাম করেই যাচ্ছে, সেটা তোমরা কেউ কিছু মনে করো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। নতুন নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি অবশ্যই ফলো করে দিও। টাটা।